الحمد لله الحمد لله سيدنا نبينا بحبيبه المصطفى ومن على المؤمنين بنبيه المجتبى والصلاة والسلام على خير البراء المسير من تحت العرش إلى تحت الثرى والصلاة والسلام على سيدنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا ونورنا ونور إيماننا وروحنا ورسولنا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته وعطرته وعلماء أهل سنته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلاة يا رسول الله عليكم आ जाए अगर ख्वाबों में सरकार मदीना सरकार की अनवार से पुरनूर हसीना सरकार मदीना सरदार मदीना सरकार मदीना सरदार मदीना सरकार की अनवार से पुरनूर हसीना सदा दुनिया आई कातिब तकदीर मुझे इतनी बता दे आई कातिब तकदीर मुझे तो इतनी बता दे कि मेरे मुकद्दर में ये बिजली का मदीना सरकार मदीना सरदार मदीना सरकार मदीना सरदार मदीना सरकार की अनवार से पुरनूर हसीना सदा दुनिया
أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه नहीं है दुनिया में कोई हमारा या रसूल अल्लाह हमारा या रसूल अल्लाह फकत ही आप ही का एक सहारा या रसूल अल्लाह सहारा या रसूल अल्लाह फकत अमाल की बदौलत न पाएगा कोई जन्नत जब तक न होगा दिल का इशारा या रसूल अल्लाह इशारा या रसूल अल्लाह खुदा जब फरमाई कलाबो अपने उम्मत को अपने उम्मत को हमारे तरफ भी कर देना इशारा या रसूल अल्लाह इशारा या रसूल अल्लाह ঐতিহ্যবাহী বাকলিয়া থানার আওতাধীন শাহ আমানত সোসাইটি জামে মসজিদে হুজুর শাহী শাহে শ্রীকোট হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি কিবলায়ে কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওলির নামে এই সোসাইটিকে নামকরণ করা হয়েছে হযরত হুজুর বাবা আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহির উরুস তথা ওনাদের স্মরণকে উপলক্ষ করে আয়োজিত মিলাদে মুস্তাফা মাহফিলে আমার ডানে বামে অসংখ্য জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ এবং বিশেষত আমার সামনে আল্লাহ যাদেরকে বসার তৌফিক দিয়েছে বিশেষ করে মাইকের মাধ্যমে আমাদের এই আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছাচ্ছে প্রত্যেকের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বত জানিয়ে সালামি পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে এমন এক মকবুল সময়ে এমন এক কতগুলো মকবুল বান্দাদের আলোচনা যেখানে হয় এরকম তাজকিরার মাহফিলে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছে সেই শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ।
এবং সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালামের নশানাত পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাহেবে দৌলত রহমাতুল লিল আলামিন নবী দয়াল নবী মায়ার নবী যেই নবী দু জাহান সত্তায় আমরা এত সুন্দর মসজিদ পেয়েছি, যেই নবী দু জাহান সত্তায় আমরা কালেমা পড়ার সৌভাগ্য হয়েছে, যেই নবী দু জাহান সত্তায় আমরা বিশ্বাস করি জান্নাত কি, যেই রাসূলে কায়নাতের সত্তায় আমরা বিশ্বাস করি আল্লাহ একজন আছে, সেই রাসূলে কায়নাতের কদমে লক্ষ কোটি দরুদ সালামের নশানা পেশ করছি। আল্লাহ আমাদের পক্ষ থেকে পৌঁছে দিক, সকলে বলুন আমিন। আল্লাহ যদি তৌফিক দান করে অল্প কিছুক্ষণ, বিশেষ করে আমার ডানে বামে দুই পাশে আমার চাইতে হাজারে গুণ শ্রেষ্ঠ ব্যক্তিবর্গরা বসা রয়েছে। বিশেষ করে আমার বাম পাশে যিনি আছেন অত্যন্ত চমৎকার আলোচনা করে হুজুর, এবং আমার ডান পাশেও যিনি আছে অনেক বিশিষ্ট রাজনীতিবিদ সহ আরো অপরাপর হৌসিয়া কমিটির বাইরা, প্রত্যেকেই এক এক জায়গা থেকে এক একজন শ্রেষ্ঠ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে যে কিতাব দিয়েছি, আল্লাহ যখন আমার রাসূলে কায়নাতের উপর কিতাব পাঠিয়েছে, কুরআনের মধ্যে তিনটা প্রকারের অবস্থান। কুরআনে কারীমের আয়াতগুলোকে তিনটা ভাগে বিভক্ত করেছে। কয় ভাগে? তিন ভাগে। কিছু আয়াত হচ্ছে মুকাত্তাআত, আর কিছু আয়াত হচ্ছে মুতাশাবিহাত, আর কিছু আয়াত হচ্ছে মুহকামাত, যেগুলো দিয়ে শরীয়ত হয়। আপনি যদি কোরআনে কারীমের দিকে যদি লক্ষ্য করেন, আপনি দেখবেন আলিফ লাম মিম, আপনি দেখবেন আলিফ লাম মিম সাদ, আপনি দেখবেন কাফ হা ইয়া আইন সাদ ফা হা ইয়াসিন। এভাবে কিছু হরফ আছে যেগুলোকে অত্যন্ত করা যায় না এবং যেগুলো বিশ্লেষণ করা যায় না। কোরআনে কারীমের মধ্যে যে মুকাদ্দাস হরফগুলো আছে, আপনি এগুলোর অর্থ করতে পারবেন না। আপনি মুকাদ্দাসের মাধ্যমে কোন শরীয়তি মাসআলা বের করতে পারবেন না। আল্লাহ যখন জিবরাইলের মাধ্যমে আমার রাসূলের কায়নাতের কাছে কোরআন পাঠিয়েছে, জিবরাইল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার জন্য আলিফ পাঠিয়েছে। আমার রাসূল বলেছে ফাহিমতু, আমি বুঝেছি। আল্লাহ যখন জিবরাইলের মাধ্যমে আমার রাসূলের কায়নাতের কাছে লাম পাঠিয়েছে, রাসূল বলেছে ফাহিমতু। যখন মিম পাঠিয়েছে, আমার রাসূল বলেছে ফাহিমতু, আমি বুঝেছি। কিন্তু রাসূলের কায়নাতের পরের আয়াত যখন জিবরাইল নিয়ে আসলেন, জিবরাইল যখন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি নিয়ে আসলেন, আমার রাসূল ফাহিমতু শব্দটা বলে নাই। হযরত যে সমস্ত মুফাসসিরিনে কেরাম মুফাসসির করে ব্যাখ্যাকার তারা বলছে, যখন রাসূলের কায়নাতের কাছে জিবরাইল যখন আলিফ লাম মিম নিয়ে আসলো, এগুলো হচ্ছে এমন কতগুলো হরফ যেগুলোর রহস্য আল্লাহ এবং রাসূলের মধ্যে সাব্যস্ত। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে আলিফ লাম মিম দিয়েছেন, আপনি বলেছেন ফাহিমতু, আমি বুঝেছি। আল্লাহ আপনার কাছে আলিফ লাম মিম সব পাঠিয়েছে, আমি বুঝেছি বলেছেন। কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন তাহা হামিম আইন সিন কফ, এভাবে যতগুলো হরফে মুকাদ্দারাত আছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে যখন এগুলো নিয়ে এসেছি, আমি যখন এগুলো নিয়ে আসছি, আমি জিবরাইলের কাছে যখন এগুলোর অর্থগুলো বুঝে আসছে না, আপনি যদি দেখেন যেগুলো হরফে মুকাত্তাআত আছে, এগুলোর অর্থ জিবরাইলও জানতো না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জিবরাইল আমাদের নবীর খাদেম ছিল। শুধু তাই নয়, যে সমস্ত মুমিন বান্দারা আমরা যাদের আলোচনা করার জন্য, যাদের আলোচনা থেকে ফয়েজ নেওয়ার জন্য এখানে বসেছি, কুল কায়নাতের ফেরেশতারা আল্লাহর বলিদের খাদেম হয়। সুবহানাল্লাহ।
আপনি যদি দেখেন রাসূল কায়নাতের কাছে যখন এগুলো নিয়ে আসলো, জিবরাইল মনে মনে ধারণা করেছিল আল্লাহ আমাকে কিছু হরফ দিয়েছে, আলিফ লাম মিম, আমি দিয়ে যাচ্ছি। আমি মুসছিলের জিবরাইল বলেছিল যে হরফগুলো আমি নিয়ে আসছি এগুলো আমি বুঝছি না, যাকে দিচ্ছি তিনি কেমনে বুঝবে? আমার রাসূল কায়নাতের কাছে যখন নিয়ে আসলো, আমার রাসূল বলেছে ফাহিমতু। হযরত জিবরাইল বলেন যে কাজটা আরশে ওয়ালা আমাকে দিয়ে পাঠিয়েছে, আমি মনে করেছিলাম এগুলোর অর্থ আরশে ওয়ালা যিনি জমিনের মধ্যে থাকে উনিও বুঝবে না। উনি যখন বুঝে গিয়েছে, বুঝতে হবে এখানে কিছু রহস্য আছে, তাই কিছু হরফ যেগুলোর নাম মুকদ্দার, আপনি এগুলো দিয়ে শরীয়ত কায়েম করতে পারবেন না, আপনি এগুলোর অনুবাদ করতে পারবেন না। আপনি যদি হরফে মুকদ্দার দিয়ে যদি শরীয়ত কায়েম করতে চান, জীবনের মাসআলাগুলোকে যদি বের করতে চান, ঈমান চলে যাবে। কি চলে যাবে? আর কিছু আয়াত আছে মুতাশাবিহাত। মুতাশাবিহাত বলা হয় যেগুলোর অর্থ পড়া যায় কিন্তু অর্থের মধ্যে যে অর্থটা আছে এটা নেওয়া যাবে না। কোরআনে কারীমের মধ্যে এমন কতগুলো হরফ আছে, এমন কতগুলো আয়াত আছে যেগুলোর অর্থ আছে, আপনি কোরআন যে অর্থ বলছে আপনি যদি ওই অর্থটা নেন ঈমান হারা হবেন। ওই অর্থটা নিলে ঈমান হারা হবে। যখন যেমন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর হাত। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করছি, আশআরি আকীদা দাবি করছি, আমাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ জিসমানিয়ত তথা শরীর থেকে পবিত্র, আল্লাহর কোনো শরীর নাই। আমাদের বিশ্বাস হচ্ছে আপনি যদি আল্লাহকে শরীর মানতে চান, আপনি যদি আল্লাহর হাত মানতে চান, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর হাত। আপনি যদি আল্লাহর হাত মানতে চান, হাতগুলোকে বসানোর জন্য বাহু মানতে হবে। আপনি যদি আল্লাহর বাহু মানতে চান, এই বাহুগুলোকে শরীরে আনার জন্য, এই বাহুগুলোকে অস্তিত্বের মধ্যে আনার জন্য জিসিম মানতে হবে, সিনা মানতে হবে, পেট মানতে হবে। আপনি যখন জিসিম মানতে চাইবেন, আল্লাহ আপনার কাছে আল্লাহর পা মানতে হবে, এটা মূর্তির মতো হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ জিসমানিয়ত তথা শরীরী আকৃতি থেকে পবিত্র। সুবহানাল্লাহ। আপনি যদি এভাবে আরো মুতাশাবিহাত দেখতে চান, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনের আলো। মাতালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, আল্লাহ বলছে আমি এমন এক সত্তা যাকে মেটাল করা যায় না। আপনি যদি আল্লাহকে উদাহরণের মধ্যে আনতে চান, ঈমান যায়। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আল্লাহর যারা আকীদা বিশ্লেষক তারা বলছে আপনি যদি আল্লাহকে স্ট্রাকচারের মধ্যে আনতে চান, আল্লাহর সাথে কোনো কিছুর উপমা যদি দাঁত করাতে চান, ঈমান যায়। কিন্তু কোরআন বলছে মাতালু নূরিহি, আল্লাহর নূরের দৃষ্টান্ত। তাহলে আল্লাহর কথার সাথে যে সমস্ত মুফাসসিরিনে কেরামরা আকীদা নির্যাস করে, আকীদা বের করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ জিসিম থেকে পবিত্র। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ বলছেন মাতালু নূরিহি, আল্লাহর নূরের দৃষ্টান্ত। আল্লাহর নূরের, আপনি যদি এখানে যদি ধরতে চান আল্লাহর নূরটা কিরকম, ঈমান যাবে। আপনি যদি এভাবে আরো যদি সামনে যান, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। আমি যেগুলা দিয়ে আকীদা বানানো যায় না, এগুলা দিয়ে কেউ যদি আকীদা বানাতে চায় ঈমান হারা হয়। ঈমান এমন একটা সম্পদ, আকীদা এটা এমন একটা সম্পদ, নামাজের নাম আকীদা নয়। আকীদা এটা এমন একটা সম্পদ, রোজার নাম আকীদা নয়। আকীদা এটা এমন একটা ইবাদত, হজের নামও আকীদা নয়। আকীদা এটা এমন একটা ইবাদত, জিকিরের নামও আকীদা নয়। আকীদা হচ্ছে কলবের বিশ্বাস। আকীদা কি জিনিস আমি আপনাকে বুঝাচ্ছি, বুঝান। হযরত রাসূল কায়নাত আল্লাহর পক্ষ থেকে যে কাজটা নিয়ে এসেছে এটার নাম আমল।
আল্লাহ রাসূল আল্লাহর কাছ থেকে আমাদের জন্য নামাজ এনেছে, এটা হচ্ছে আমল। আল্লাহর পক্ষ থেকে রাসূল কায়নাত আমাদের কাছে রোজা এনেছে, এটা হচ্ছে আমল। হজ এনেছে, এটাও আমল। যাকাত এনেছে, এটাও আমল। আকীদাটা কি জিনিস? আকীদা হচ্ছে আমার রাসূল কায়নাতের জাত সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে এগুলোকে বিশ্বাস করা। আরো সহজে বুঝেন, একজন ব্যক্তি যদি এরকম একটা কিতাব লিখে, কিতাব লেখার পর আমি যখন আপনাকে ওই কিতাবটা দিলাম, যেই ব্যক্তি কিতাব লিখেছে, আপনি ওই ব্যক্তির কিতাবটা নেওয়ার পর বললেন এই কিতাবের মধ্যে অনেক সুন্দর সুন্দর লেখা লিখেছে, কিন্তু যিনি কিতাব লিখেছেন আপনি তার কিতাব নিয়েছেন, যিনি আপনাকে দয়া করেছে তার দয়া নিয়েছেন। আমাদের উপর সবচাইতে বড় দয়া করেছে আমার রাসূল। আমার রাসূল আমাদের উপর যে ইহসান গুলো করেছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নাম থেকে বাইরে দিয়েছেন, আল্লাহকে চিনিয়েছেন, নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন। আপনি এগুলো আমার রাসূলকে যে কিতাব আল্লাহ দিয়েছে এই কিতাবের মাধ্যমে এগুলো গ্রহণ করেছেন। এখন আমার রাসূল কায়নাতের আরো কিছু গুণ আছে। আপনি যদি বলেন এই কিতাবটা আমি নিয়েছি, এই কিতাবের মধ্যে সুন্দর সুন্দর লেখা লিখেছে, যে লেখাগুলো পড়ে আমার মন পড়ে গিয়েছে, আপনি কিতাবটা কিছুক্ষণ পড়ার পর যখন আপনাকে আরেকজন জিজ্ঞেস করলো আপনি কিতাবটা পড়ে কি বুঝেছেন, বলে কিতাবের মধ্যে সবকিছু ঠিক ছিল, কিতাব যিনি নিয়ে এসেছে তিনি মিথ্যা বলে। নাউজুবিল্লাহ। কি বলেন? যিনি কিতাব নিয়ে এসেছে, যার কিতাব আমি পড়ছি তিনি মিথ্যা বলে। আচ্ছা বলেন, আপনি যদি আমার কিতাব পড়েন, কিতাব পড়ার পর বলছেন আপনি আমাকে যে কিতাব দিয়েছেন এই কিতাবের মধ্যে আমার জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে, আপনি আমাকে যে কিতাব দিয়েছেন এই কিতাবের মধ্যে আমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাচ্ছে, সব কিছু নিয়েছেন, নেওয়ার পর বলছে আপনার মধ্যে মিথ্যা আছে, আপনার মধ্যে ওয়াদা ভঙ্গকারীর আলামত আছে। এটা ঠিক যেভাবে আমার কিতাবের মানও কমিয়ে দিবে, আমার সম্মানের মধ্যেও আঘাত আনবে, আল্লাহ ঠিক তদ্রুপ আমার রাসূল কায়নাতকে যে আকীদাগুলো দিয়েছে, নামাজ দিয়েছে, একটা সম্প্রদায় আছে আমার রাসূল নামাজ এনেছে, নামাজকে দিচ্ছে, রাসূল কায়নাত রোজা এনেছে, রোজা নিচ্ছে, হজ এনেছে, হজ নিচ্ছে, যাকাত এনেছে, আমল এনেছে, দান সদকা এনেছে, ফিতরা এনেছে, সদকা এনেছে, যাকাত তুলছে, বাড়িতে বাড়িতে গিয়ে সব কিছু বলছে রাসূল কায়নাতের কাছে এগুলো তো আল্লাহ দিয়েছে, এটাও মানো না। আল্লাহ আমার রাসূলকে নূরি বাশার বানিয়েছে, এটাও মানো। আল্লাহ রাসূলকে গায়েবের সংবাদ দিয়েছে, এটা মানো। আল্লাহ রাসূলকে হাজির ও নাজির বানিয়েছে, এটা মানো। আল্লাহ আমার রাসূলকে কুল কায়নাতের মুখতারে কুল বানিয়েছে। আপনি যখন এগুলো বলবেন, মানে আমি নামাজ মানবো, ওগুলো মানবো না। আপনি যদি বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ফায়াতি বিহি কাসীরা, কোরআন এটা এমন একটা কিতাব যারা কোরআনের কিছুটা পড়বে কিছুটা অস্বীকার করবে। আপনি দেখবেন যারা কোরআনে কারীমকে পরিপূর্ণ মানে না, রাসূল কায়নাতের শানে আজমতে আঘাত আনে। আল্লাহ দেখবেন কোরআনে কারীম যদি আপনি পড়তে চান, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মাদ দুআ, কোরআন বলছে কিছু মানুষ দুনিয়ার মধ্যে পায়তারা করছে, কিছু মানুষ দুনিয়ার মধ্যে হাঁটাচলা করছে, কিন্তু কোরআন তাদেরকে মৃত বলেছে। আবু জাহেল যখন দুনিয়ার হায়াতের মধ্যে হাঁটছে, কোরআন বলছে আবু জাহেল মৃত। আবু জাহেল যখন দুনিয়ার মধ্যে হাঁটছে, এখান থেকে আরেকটা কথা, আবু জাহেলের নাম আবু জাহেল ছিল না। রাসূল কায়নাতের শানে বেয়াদবি করার কারণে আল্লাহ রাসূল তার নামটা পরিবর্তন করে এখন থেকে জাহেল হয়েছে। ঠিক তদ্রুপ বর্তমান যুগেও যারা রাসূল কায়নাতের শানে আঙ্গুল উঠাবে তাদের নামও এখান থেকে বিকৃত করা যাবে, তাদের নামও বিকৃত করা যাবে। আপনি যদি বলেন কোন একটা বাতিলের নাম সম্মানের সাথে নেবেন না, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এমন কিছু ব্যক্তিদের নাম রেখেছে যাদের নাম নিলে আপনার অন্তরের মধ্যে তসল্লি আসে, শান্তি আছে। এমন কিছু মানুষ আছে যাদের নাম নেওয়ার সময় মনে মনে ঘৃণা আসে, মনে মনে। যেমন আপনি দেখেন ফেরাউনের সাথে আমাদের কোনো দুশমনি নেই, নমরুদের সাথে আমাদের কোনো দুশমনি নেই,
আবু জাহেল বলেন, উতবা বলেন, শাইবা বলেন, আবু লাহাব বলেন, বড় বড় যে সমস্ত কাফেররা আছে তাদের সাথে আমাদের সাথে কোনো দুনিয়াবি দুশমনি নাই। দুনিয়াবি দুশমনি না থাকলেও আমাদের সামনে যখন তাদের নামগুলো নেওয়া হয় আমাদের অন্তরের মধ্যে ঘৃণা আসে কি আসে না? হযরত মূসা কালিমুল্লাহকে আমি দেখি নাই, হযরত ঈসা রূহুল্লাহকে আমি দেখি নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে আমি দেখি নাই, ইসমাঈল জবিহুল্লাহকে আমি দেখি নাই, শাহীন শাহে শ্রীকুটকে আমি দেখি নাই, হযরত হুজুর আমার চাবাদিকে আমি দেখি নাই। কিন্তু না দেখলেও আমি যখন তার নামটা নিব, কেউ যখন তার নামটা আমার সামনে উচ্চারণ করবে আমাদের অন্তরে মহব্বত আসে কি আসে না? এটা হচ্ছে ঈমান। আমি যেটা বলছিলাম ওই বাতিল ফেরকাদেরকে যখন বলেছেন, আপনি যখন বলবেন রাসূলের কায়নাত তো কোরআন এনেছে, এটা যখন নিচ্ছ আমার রাসূলকে আল্লাহ যে গুণগুলো দিয়েছে এগুলো বিশ্বাস করো। আপনি যখন দেখবেন উনি বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, রাসূলের কায়নাত আমাদের মতো মানুষ। এখানে তিনটা ফরিক, এখানে চিন্তা করে খেয়াল করেন। প্রথম ফরিক বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আয়াতটা লৌহে মাহফুজে ছিল। লৌহে মাহফুজ থেকে আল্লাহ কুদরতি কালামের মাধ্যমে এটা জিবরাইল পর্যন্ত আমার রাসূল পর্যন্ত এসেছে। প্রথম কায়েল আল্লাহ বলে, দ্বিতীয় কায়েল রাসূল। এই আয়াতের তাফসীর যখন উল্টানো হয় আনা বাশারুম মিসলুকুম, রাসূলের কায়নাত বলছে মিসলুল কুফার। তাফসীরকারগণ ব্যাখ্যা করছে জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে দেখুন, একদম ফাজলে পড়ানো হয়, আলিম থেকে পড়ানো হয় জামিয়াতে জালালাইন শরীফ। জালালাইন শরীফের মধ্যে আছে রাসূলের কায়নাত বলছে আনা বাশারুম মিসলুকুম আই মিসলুল কুফার, আই মিসলুল কুফার। আপনি যদি দেখেন আমার রাসূলের কায়নাত কাফেরদের মতো, রাসূল নিজে বলছে আমি তোমাদের মতো। এটা কেন বলছে? এখন রাসূল আমাদের মতো কারা বলে? কোরআনের আরেক আয়াত এটাকে ভেঙে দিচ্ছে। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ বলছে ওয়াকালাল মালাকু বিকাওমিহি আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিলিকাইল আখিরাতি ওয়া আতরাফনাহুম ফিল হায়াতিদ দুনিয়া মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইয়াকুলু মিম্মা তাকুলুনা ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সাধারণ কে বলবে জানুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরোধিতা কারা করবে জানুন। আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে যে গুণগুলো দিয়েছি এই গুণগুলো অস্বীকৃতি কারা জানাবে জানুন। ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নিয়েন না। মিকাওমিহিল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে, ওয়া কাযযাবু বিলিকাইল আখিরাহ, আখিরাতকে অবিশ্বাস করবে, ওয়া আতরাফনাহুম ফিল হায়াতিদ দুনিয়া, এবং দুনিয়া নিয়ে তারা ফিতনার মধ্যে জড়িয়ে যাবে। তারাই বলছে মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, নবীটা আমাদের মতো। তাই আমরা যখন রাসূলের কায়নাতের ভাষ্যটা শুনি, আল্লাহ প্রথম কায়েল আল্লাহ বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আপনি আপনার তাদের মতো। আল্লাহ রাসূল যখন কাফেরদের মতো বলছে ইয়া কাফেররা শুনো আমি তোমাদের মতো, তাহলে প্রথম কায়েল আল্লাহ, দ্বিতীয় কায়েল রাসূল। রাসূল যাদেরকে ইন্ডিকেট করে আমাদের মতো বলেছিল তারা যারা মকবুল ছিল, যাদেরকে কায়েলটা করেছিল তারা হচ্ছে কুফার। তারা কি? আমার রাসূল যখন, আমার আলোচনাগুলো খেয়াল করবেন, রাসূলের কায়নাত যখন সাহাবায়ে আযমাতের সাথে মিললেন, সাহাবায়ে আযমাত দেখলেন রাসূলের কায়নাত একাধারে সওমে বেসাল করছে। আমরা যদি রোজা রাখতে যাই, আমাদের কাছে সেহরি গ্রহণ করতে হয়। আমরা যদি রোজা রাখতে চাই আমাদের কাছে ইফতার গ্রহণ করতে হয়। আমার রাসূল যখন একাধারে সওমে বেসাল রাখছে, রাসূলের কায়নাত সাহাবায়ে আযমাতকে বলেছিল, সাহাবায়ে আযমাত যখন আমার রাসূলের কায়নাতকে দেখে দেখে যখন একাধারে সওমে বেসাল করছে, অর্থাৎ সেহরি নাই, ইফতার নাই, সেহরিও নাই, ইফতারও নাই, কোনো কিছু খাওয়া ছাড়া যখন আমার রাসূল একাধারে রোজা রাখছে, আমার রাসূলকে দেখে যখন সাহাবায়ে কেরামরাও একাধারে রোজা রাখছে, আমার রাসূল সাহাবায়ে আযমাতকে বলছে আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছো? আমার আল্লাহ আমাকে খাওয়াই, আমাকে ফিরাই। তাই আমাদের মনে বড়ই সৌভাগ্য, আল্লাহ কাফেরদেরকে বলিয়েছেন রাসূলের মাধ্যমে
আমি তোমাদের মতো। আল্লাহ সাহাবায়ে আজমতকে বলিয়েছেন রাসূলের মাধ্যমে, আমি তোমাদের মতো না, আমাদের কাছে পৌঁছেছে রাসূল আমাদের মতো না। সাহাবায়ে আজমতের কথাটা আরেক ফরিক দল আছে যাদের কাছে পৌঁছেছে রাসূল আমাদের মতো। তাই যে যে দলকে ভালোবাসবে, যারা রাসূলকে আমাদের মতো মানতে চাইবে, তাদের দলটা কাফেরদের দিকে যাবে। যারা রাসূলের কায়নাতের আজমতকে সাহাবায়ে আজমতের দিকে ইন্ডিকেট করে দিবে, এটা সাহাবায়ে আজমতের দিকে যাবে। সাহাবায়ে আজমতের আকীদা ছিল রাসূল আমাদের মতো না। আল্লাহ রাসূল আমাদের মতো কেন হবে? আমরা কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি আমার রাসূলের কায়নাতের কালেমার দিকে তাকান, আমার রাসূল কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ আমার রাসূলুল্লাহ। আপনি যদি আমার রাসূলের কায়নাতের স্ত্রীদের দিকে তাকান, আমার রাসূলের কায়নাতকে আল্লাহ বলছে ইয়া নিসা নবিয়্যি লাসতুন্না কাআহাদিন মিনান নিসা, হে নবীর স্ত্রীরা তোমরা আরেকজনের স্ত্রীর মতো না। আরে যেখানে নবীর স্ত্রীদের মর্যাদা আরেকজনের চাইতে বেড়ে যায়, রাসূলের কায়নাতের সাথে বিবাহ হওয়ার কারণে, এই রাসূলের কায়নাতের সাথে যদি বিবাহ হওয়ার কারণে যদি মর্যাদা বেড়ে যায়, আরেকজন থেকে আলাদা হওয়া যায়, সেখানে রাসূল কি আমাদের মতো হবে? হযরত রাসূলের কায়নাতের আকীদা ছিল রাসূলের কায়নাত সঙ্গে বেসার করতেন। হযরত রাসূলের কায়নাতের আকীদা ছিল, আপনি দেখবেন এমন কিছু কিছু মানুষ আছে, আমি কিছুদিন আগে একটা ভিডিও ছিলাম, আমার রাসূলের কায়নাতের আজমতে মুখের মধ্যে দুর্গন্ধ যাওয়ার কারণে রাসূলের কায়নাত ঘন ঘন মিসওয়াক করতেন। আরে আমি বলছি ওই শ্রোতা তো কুফরি অবস্থায় যাবে, এবং ওই শ্রোতার সামনে যারা শ্রোতা ছিল, ওই বক্তার সামনে যে সমস্ত শ্রোতারা ছিল, তাদের অন্তরের মধ্যে কি এই ঘটনাটা আসে নাই? কারণ আমার রাসূলের কায়নাতের গাম মুবারক যখন কেউ নিত, রাসূলের কায়নাতের গাম মুবারক গুলো গোলাপের চাইতে সুগন্ধিময় হয়তো। আমার রাসূলের কায়নাত যখন কোন কূপের মধ্যে থুতু নিক্ষেপ করত, বৃষ্টি হয়ে যেত পানি, লবণাক্ত কূপ রাসূলের কায়নাতের থুতুর কারণে মিষ্টান্ন হয়ে যেত। আমার রাসূলের কায়নাত যখন কোন মাটির মধ্যে যখন পায়খানা মুবারক, কসম মুবারক বৌলে বরাজ করতেন, রাসূলের কায়নাতের মাটি, রাসূলের কায়নাতের বৌলে বরাজ গুলো এত মিষ্টান্ন হওয়ার কারণে, আমার রাসূলের কায়নাত বৌলে বরাজ ত্যাগ করার কারণে মাটি ফাঁক করে রাসূলের কায়নাতের বৌলে বরাজ গুলো গ্রহণ করত। আমার রাসূল কায়নাত যখন নাকে শ্লেষা মুবারক ফেলতেন, সাহাবায়ে আজমত আমার রাসূলের কায়নাতের নাকে শ্লেষা গুলো নেওয়ার জন্য একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করত। সুবহানাল্লাহ, সালাতুনিয়া हुस्न भी अच्छी लगी ना, सरवरे अच्छी लगी, हम फकीरों को मदीने की गली अच्छी लगी। सनकुनिया मैं न जाऊंगा कहीं भी दर नबी का छूले कर, मुझे को कोई मुस्तफा की चाकरी अच्छी लगी। सनकुनिया আপনি যদি দেখেন রাসূলের কায়নাত এমন এক জাত ছিল, রাসূলের কায়নাতের কোনো কিছু আমাদের সাথে মিলে যেত না। আমরা যখন আঙ্গুল যখন এরকম করি, আঙ্গুল কেটে দিলে আমাদের আঙ্গুল থেকে রক্ত আসে। আর রাসূলের কায়নাতের সাহাবীরা যখন পানির জন্য হাহাকার করতেন, আমার রাসূলের কায়নাত যখন আঙ্গুল মোবারক এরকম করতেন, আমার রাসূলের কায়নাতের আঙ্গুল দিয়ে পানির ঝর্ণা বের হতো। এখন আপনি যদি আরেকটু গবেষণা করতে চান, রাসূল আমাদের মতো কেন ছিল? আপনি যদি দেখেন হযরত ইব্রাহিম নবীর আকীদা ছিল যে ব্যক্তি সূর্যকে পশ্চিম দিকে তুলতে পারে সে খোদা হয়। যে ব্যক্তি সূর্যকে
পশ্চিম দিকে তুলতে পারলে সে খোদা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন নমরুদের যুদ্ধ হলো, নমরুদকে হযরত ইব্রাহিম বলছে, হে নমরুদ শোনো, আমি এমন এক খোদার কালেমা পড়েছি যে খোদা মৃতকে জীবিত করে। নমরুদ বলছে, এটা তো সামান্য ব্যাপার, আমি নমরুদকে খোদাই বলো, আমি নমরুদের খোদাই স্বীকার করো, আমিও এমন এক মহান ব্যক্তিত্ব, মৃতকে জীবিত করতে পারি। নমরুদ এমন এক ব্যক্তিকে ডাকলো যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত যখন ওই ব্যক্তিকে যখন নমরুদ ডাকলেন, ওই ব্যক্তিকে ডাকার পর নমরুদ তাকে মুক্ত করে দিল। বলল, ইব্রাহিম দেখো, তুমি বলেছ তোমার খোদা মারনে ওয়ালাকে বাঁচানে ওয়ালা, আমি নমরুদের ক্ষমতা দেখো, আমি নমরুদ মৃত্যুদণ্ড প্রাপ্ত, যে যার মৃত্যু অবধারিত হয়েছে, আমি তাকে মাফ করে দিয়েছি, দেখো আমাকে এখন খোদা মানো। নমরুদ বলছে, যখন রাসূলে কায়নাত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের মধ্যে আরো যখন জগদার মধ্যে নমরুদের সাথে যখন আরো যখন মুনাজারার মধ্যে লিপ্ত হলেন, নমরুদ বলছে, আমি কাউকে জীবিত করি, কাউকে ছেড়ে দিই, তোমার খোদার গুণ তো কাউকে ছাড়ে কাউকে মারে। নমরুদ বলছে, শেষ পর্যন্ত হযরত ইব্রাহিম নমরুদকে বলছে, আমি এমন খোদার কালেমা পড়েছি যে খোদা সূর্যকে পশ্চিম দিকে তুলতে পারে, যে খোদা সূর্যকে পূর্ব দিকে তুলে। নমরুদ, আমি তোমাকে খোদা মানবো তুমি যদি খোদার দাবিদার হও। আমি যে খোদার কালেমা পড়েছি সে খোদা সূর্যকে পূর্ব দিকে তুলে, তুমি যদি খোদা হও সূর্য পশ্চিম দিকে তুলো। তুমি যদি খোদা হও সূর্য পশ্চিম দিকে তোলা। ফাবহিতাল্লাযী কাফার, নমরুদ পরাস্ত হয়ে গেল। হযরত ইব্রাহিম নবীর শরীয়ত ছিল, হযরত ইব্রাহিম নবীর আকীদা ছিল, যেই ব্যক্তি সূর্যকে পশ্চিম দিকে তুলতে পারে সে খোদা হয়। একদিন রাসূলে কায়নাত হযরত মাওলায়ে কায়নাতের ঈমান আকীদাকে পরীক্ষা করার জন্য একদিন আসরের পর মাওলায়ে কায়নাতের কুল মুবারকের মধ্যে আমার রাসূল বিশ্রাম নিচ্ছেন। সুবহানাল্লাহ। রাসূলে কায়নাত যখন মাওলায়ে কায়নাতের কুল মুবারকের মধ্যে বিশ্রাম নিলেন, দেখুন সাহাবায়ে কেরামের আকীদা কত শক্ত ছিল। আমার রাসূলে কায়নাতের চোখ ঘুমালেও দিল ঘুমাতো না। রাসূল হযরত মাওলায়ে কায়নাতকে পরীক্ষা করার জন্য সূর্য ডোবা পর্যন্ত মাওলায়ে কায়নাতের কুল মুবারকের মধ্যে মাথা রেখেছিলেন। ওইদিকে মাওলায়ে কায়নাত নামাজ কাজা হয়ে যাওয়ার কারণে মনে মনে ভীত সন্ত্রস্ত হয়ে মনে মনে আক্রোশ নিয়ে চোখের মধ্যে পানি চলে আসলো। মাওলায়ে কায়নাত বলে, আল্লাহ, আমি সারা জীবন তোমার ইত্তেবা করেছি, আজ তোমার রাসূল আমার কুল মুবারকের মধ্যে শুয়ে থাকার কারণে, ঈমান আমার কুলের মধ্যে থাকার কারণে আল্লাহ, আমি তোমার ইত্তেবা এই মুহূর্তে রাসূলে কায়নাতের সামনে করতে পারছি না। এই কথাগুলো যখন মনে মনে ইত্তেবা করতে চাইবেন, রাসূলে কায়নাত বলেন, কিছুক্ষণ পর যখন মাওলায়ে কায়নাতের চোখ মুবারক দিয়ে যখন টপ টপ করে পানি পড়তে লাগলো, মাওলায়ে কায়নাতের পানি মুবারক গুলো যখন মাওলায়ে কায়নাতের চোখের পানিগুলো যখন আমার রাসূলে কায়নাতের কুল মুবারকের মধ্যে পড়লেন, আমার রাসূলে কায়নাতের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর বলল, ইয়া আলী, কেন কান্না করছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কুল মুবারকের মধ্যে ঘুম যাওয়ার কারণে আমি মাওলায়ে কায়নাতের নামাজ কাজা হয়ে গিয়েছে। আপনি যদি দেখেন সূর্য এটা এমন এক সৃষ্টি, আপনি যদি দেখেন গরমকালের মধ্যে সূর্য তার ইচ্ছা মতো উদিত হয়। আপনি ফরজ নামাজ পড়তে চাইলে সূর্যকে তাবেদারি করতে হবে। আপনি ফরজ পড়তে চাইলে ফজরের মধ্যে সূর্য যখন ওঠে তার আগে পড়তে চাইবেন। আপনি যখন জোহর পড়তে চাইবেন সূর্য দেখে নির্ণয় করতে হয়। আপনি যদি দেখেন আসর পড়তে চান সূর্য দেখে আসরের মধ্যে নির্ণয় করতে হবে। মাগরিব পড়তে চাইলে সূর্য ডোবার পর পড়তে হবে। এশা পড়তে চাইলে সূর্য ডোবার কয়েক ঘন্টা পর পড়তে হবে। সূর্য আমার জন্য অপেক্ষা করে না, আপনার জন্য অপেক্ষা করে না। কুল কায়নাত যখন থেকে সৃজন হয়েছে, আল্লাহ দুনিয়ার জন্য সূর্যকে যখন থেকে নির্ধারণ করেছে, আজ পর্যন্ত